কংগ্রেস 294টি আসনে প্রার্থী পাবে তো? সময় যত গড়ে হচ্ছে বিড়ম্বনা বাড়ছে ঘরের মেয়েকে নিয়ে। আদৌ কি এবার কংগ্রেসের প্রার্থী হয়ে দাঁড়াবেন মৌসম? এই প্রশ্ন এখন মালদা জেলা জুড়ে। মৌসুমের আসন বাঁচা নিয়ে বেশ সংশয় পরিস্থিতির মুখে পড়তে হয়েছে কংগ্রেসকে। অনেক আশা প্রত্যাশা ছিল কংগ্রেসে, কিন্তু সেই আশা প্রত্যাশা ভেঙে চুরমার হয়ে গেল। কারণ ভোটে লড়তেই চাইছেন না মৌসম। কংগ্রেসের অন্দরে এখন জোর কোন্দল শুরু হয়েছে। বিধানসভা ভোটের আগে ঘর ওয়াপসি হয়েছিল প্রাক্তন সাংসদ মৌসম বেনজির নূরের। ঘরের মেয়ে ঘরে ফিরে এসেছে, তা নিয়ে হাত শিবিরের উন্মাদনা কম ছিল না। কিন্তু সময় যত গড়ে হচ্ছে বিড়ম্বনা বাড়ছে ঘরের মেয়েকে নিয়ে। হাত শিবিরের সংখ্যা কোনো একটি কেন্দ্রে গিয়ে দাঁড়িয়ে যদি মৌসম হেরে যান, কারণ মৌসম বেনজির নূরের এই দলবদল দলের নিচুতলার কর্মীরা ভালোভাবেই নেননি। এমন পরিস্থিতিতে মৌসুমের আসন বাঁচা নিয়ে শঙ্কা রয়েছে কংগ্রেস শিবিরে। এরই মাঝে আবার এসআইআরের চূড়ান্ত তালিকা বের হতেই ভোট বয়কটের ডাক দিয়েছে মৌসম। আদৌ কি এবার কংগ্রেসের প্রার্থী হয়ে দাঁড়াবেন মৌসম? এই প্রশ্ন এখন মালদা জেলা জুড়ে। ভোটের মুখে কংগ্রেসের প্রত্যাবর্তন। মালদার গনি খান চৌধুরীর বাড়ির মেয়ে, তিনি আবার হাত ছেড়ে ঘাসফুলে যোগ দিয়েছিলেন। আজ সেটা ইতিহাস, যা ভালোভাবে একেবারেই নেয়নি মালদার হাত শিবিরের নিচুতলার কর্মীরা। এবং তাই মৌসুমের আসন বাঁচা নিয়ে বেশ সংশয় পরিস্থিতির মুখে পড়তে হয়েছে কংগ্রেসকে। তবে অনেকে দাবি করছেন, অনেকের দাবি দল বদলের তার ইমেজ কিছুটা হলেও ঝাপসা হয়ে গিয়েছে। এমনকি গনি খান চৌধুরীর ভাগ্নিকে নিয়েও পরিবারের অন্দরে জোর আলোচনা। কারণ মালদা কংগ্রেসের পায়ের তলার মাটি খুব একটা শক্ত নয়। এবার আর বামেদের সঙ্গে জোট নেই, একাই লড়ার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। তাই এই একলা চলো নীতি নিয়ে কতটা সফল হবে মালদায় কংগ্রেস, এবং সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার লড়াই প্রতিটি আসন নিয়ে ভাবিত মালদার কংগ্রেস নেতৃত্ব। মালদায় 12টি আসনের মধ্যে একটি আসনে জিততে না পারলে তো জামানত জব্দ হয়ে যাবে। এবং তাই মৌসুমকে ভেবে চিনতে আসন দিতে আলোচনা শুরু হয়েছে অন্দরে। একটি নয়, 2টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন মৌসুমকে দিয়ে। এই রকম যখন পরিস্থিতি, তখন সংখ্যালঘু অধ্যুষিত মালদায় 8,28,080 জন ভোটারের ভাগ্য এখনো ঝুলে রয়েছে। তাই সংখ্যালঘুদের পাশে দাঁড়াতে ময়দানে মৌসম বেনজির নূর। প্রতিবাদ হিসাবে ভোট বয়কটের কথা বলতে শোনা গেল তার মুখে, এবং শুধু না, আক্ষেপের সুরও শোনা গিয়েছে। তবে কি হারিয়ে যাওয়া মাটি ফিরে পেতে কংগ্রেস নতুন করে তারা আন্দোলনের পথে নামছে? এবং মৌসম বেনজির নূরের দাবি, বিজেপি তৃণমূলের সেটিং চলছে। বিচারাধীনদের তালিকায় না উঠলে ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এবং বড়সড় আন্দোলনের হুঁশিয়ারি তিনি দিয়ে রেখেছেন। তবে কবে আন্দোলনে নামবেন? মৌসুমের এই আন্দোলনের পাশে কি জেলা কংগ্রেস থাকবে? কি বলেছেন মৌসম, কি বলেছেন সাংসদ ঈশা খান, সেগুলো অবশ্যই একবার শুনে নেওয়ার দরকার রয়েছে। কারণ তাদের বক্তব্যের মধ্যে অনেক কিছু রয়েছে। মালদা জেলায় 12টি আসন দীর্ঘদিন ধরে এই মালদায় কংগ্রেসের দখলে ছিল। প্রয়াত গনি খান চৌধুরীর গড় নামে পরিচিত এই জেলা। আপনারা জানেন যে 2021 সালে বিধানসভা নির্বাচনে বড়সড় বদল আসে। 12টি আসনের মধ্যে 8টি আসনই তৃণমূলের দখলে এবং 4টি চলে যায় বিজেপির দখলে। অতএব মালদায় 12টি আসনের প্রার্থী দেওয়ায় বেশ চাপে রয়েছে কংগ্রেস। কারণ ফের বিধানসভার আসনে মুখ থুবড়ে পড়লে হাত শিবিরে অস্তিত্ব নিয়ে এই জেলায়
বড় সংকটে করতে হবে। তাই মৌসুমকে কোন আসনে দেব, কোন আসনে দেবে, কারণ সেই আসনে যদি কংগ্রেস জিততে না পারে তাহলে চাপ কিন্তু বাড়বে প্রদেশ কংগ্রেসের বর্তমান সভাপতি শুভঙ্কর সরকারের ঘাড়ে। কারণ তিনি বামেদের সাথে জোট করেননি, তিনি বলেছেন যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। কারণ কংগ্রেস চাইছে না সিপিএমের সাথে আর জোট করতে। এবং কংগ্রেস যেভাবে সিপিএমকে বারবার আক্রমণ করছে, সেই আক্রমণের জায়গাতে অবশ্যই আর কোনো রকম বন্ধুত্বপূর্ণ সম্পর্কের আর জায়গা নেই। কিন্তু কংগ্রেস 294 আসনে প্রার্থী পাবে তো? কংগ্রেস 294টি আসনে প্রার্থী পাবে তো? এ রাজ্যে তাও সিপিএমের বিভিন্ন পাড়ায়, এলাকায়, মহল্লায় 2-5, 8-10 জনকে দেখতে পাওয়া যায় মাঝে মধ্যে তারা লাল ঝান্ডা নিয়ে বেরিয়ে পড়ে ইনকলাব জিন্দাবাদ করে। কিন্তু বন্দে মাতারাম জাতীয় কংগ্রেসের সেই মিছিলকে আমরা তো দেখতে পাই না। পাড়া মহল্লায় কোথাও কংগ্রেসের কোনো মিছিল মিটিং নেই, কোথাও কোনো স্ট্রিট কর্নার নেই। আদৌ কংগ্রেসের কর্মী সমর্থক আছে তো? 294টি আসনে প্রার্থী দিতে পারবেন তো? এখন এই প্রশ্নই কংগ্রেসের অন্দরেই উঠছে। শুভঙ্কর সরকার এখন কোন দিকে যাবে? ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা হয়েছে। কারণ 294 জন প্রার্থী পাওয়া অত সহজ নয়। এমন লোককে প্রার্থী করে দিলেও তাকে চেনেই না, জানেই না। কবে তিনি কংগ্রেস করেছিলেন, কবে তিনি আন্দোলনে নেমেছিলেন, কবে তিনি একটা মিছিল মিটিং করেছিলেন, কেউ তো চেনেই না। তার পাড়ার পাশের লোকও চেনে না যে তিনি কংগ্রেস করতেন। হ্যাঁ, অনেকেই বলতে পারেন এক সময় তিনি কংগ্রেস করেছিলেন, মাঝখানে তৃণমূল করেছিলেন, তারপরে তৃণমূল ছেড়ে আবার তিনি কংগ্রেসে চলে এসেছেন। আবার এমনও খুঁজতে পাওয়া যাবে এক সময় তিনি কংগ্রেস করেছিলেন, পরে তিনি সিপিএম করেছেন, সিপিএমে কিছু গোছাতে পারেনি, তিনি আবার কংগ্রেসে ফিরে গিয়েছেন। তবে তাদেরকেই প্রার্থী করতে হবে, কারণ কংগ্রেসের 294টি আসনে প্রার্থী দেওয়ার মতো দূরবীন দিয়ে খুঁজতে হবে। আর মালদা শহরে, মালদা উত্তর, মালদা দক্ষিণ, সেখানে 12টি আসন রয়েছে। ফলে এই 12টি আসন, যেটা গনি খান চৌধুরীর গড়, লোকে এক কথায় চেনে। মালদা যেমন আমের জন্য বিখ্যাত, ঠিক মালদা গনি খান চৌধুরীর নামেও বিখ্যাত। এবং সেই মালদায় এখন মৌসুম আর ভোটে দাঁড়াতে চাইছেন। তিনি ভয় পেয়েছেন, তিনি ভয় পাচ্ছেন। যদি ভোটে দাঁড়ান, যদি তিনি হেরে যান, যদি তার জমানত জব্দ হয়ে যায়, তাহলে মুখ দেখাতে পারবেন তো? আর সেই ভয়েই তিনি একেবারে পরিষ্কার বলে দিয়েছেন যে এবারে তিনি নির্বাচনে দাঁড়াবেন না। কোন সময় বলছেন? যে সময় এ রাজ্যের মানুষ শুধু নয়, তার মালদা শহরে এত মানুষের নাম বাদ চলে গিয়েছে, সেই নির্বাচনে তিনি নাকি প্রতিদ্বন্দ্বিতা করবেন না। তাহলে তিনি কি তৃণমূল কংগ্রেসকে ভয় পাচ্ছেন, নাকি তিনি কংগ্রেসকে ভয় পাচ্ছেন, নাকি বিজেপিকে ভয় পাচ্ছেন? কারণ মালদায় 12টি আসনের মধ্যে তৃণমূল আর বিজেপি ভাগাভাগি করে নিয়েছে, কংগ্রেসের ঝুলিতে শূন্য। তাই হয়তো মৌসুম একেবারে পরিষ্কার বুঝে গিয়েছেন যে তিনি যে দাঁড়ালে নিশ্চিতভাবে পরাজিত হবেন, এবং সেই কারণেই তিনি আর ভোটে লড়াই করতে চাইছেন না, তিনি আর ভোটে দাঁড়াতে চাইছেন না।